ও আচ্ছা, এখানে সমাধিগুলো আছে। এই যে নিত্য ধামোদর চৈতন্যচরণ চট্টরাজ, এটা 20/3/1379 সমাধি মন্দির। মানে জানুয়ারি মার্চ 20 মার্চ 1379 খ্রিস্টাব্দে হয়তো এই সমাধিটা দেওয়া হয়েছে প্রভুপাদ সদানন্দ গোস্বামী। প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী। কেশব ভারতীর পূর্ণ সমাধি কৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের স্থান। এই যে প্রদক্ষিণ করতে করতে এখানে কেশব ভারতী পূর্ণ সমাধিতে হচ্ছে, ওখানে হচ্ছে কেশব ভারতী আর চৈতন্য মহাপ্রভুর চরণ। এটা হচ্ছে চৈতন্য কেশব ভারতীর পূর্ণ সমাধি। পা জ্বলে যাচ্ছে আমার এই যে, ঠিক আছে, তোলার চেষ্টা করছি আর নিচের লেখাটা আর এটা ছবি তুলে নিচ্ছি। দেখবেন আপনারা এসে সকলে, ঠিক আছে। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, সবাইকে ভালো থাকবেন। আর দেখবেন এগুলো, রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। বিগ্রহের ছবি তোলা নিষেধ বলে তুললাম না, বাদ বাকি এখানে অনেক মন্দিরই দেখলাম। 22/9/20 এই মন্দিরটা, মানে গেটটা তৈরি হয়েছে হয়তো, বা এই মন্দিরটা সাজানো গোছানো হয়েছে হয়তো 22 সেপ্টেম্বর 2020 সালে হয়তো। শ্রীপাদ কেশব ভারতী পূর্ণ সমাধি। আর সুধীর মোদক স্মৃতি নিবারণ মোদক, গেটে লেখা আছে সুধীর মোদক স্মৃতি নিবারণ মোদক। এরকম অনেকের স্মৃতিতে অনেকে বানিয়ে দেয় মন্দিরগুলো, ছোটো ছোটো মন্দিরগুলো আর কি। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে এদিকে হচ্ছে গৌরাঙ্গ মন্দির, যেখানে বাদশাহ বসে আছে। আর এখানে একটা বসিয়ানা বারাসাতে একটা বাড়ি বলছে, বাড়ির লোক নিয়ে গেল নাকি একটা বলছে। হ্যাঁ, যেহেতু আমাদের বলছে, হ্যাঁ দান দিতে পারেন। এবং এই যে লেখা আছে শ্রীপাদ কেশব ভারতীর চরণ আর শ্রীমান মহাপ্রভুর চরণ, মানে চরণ বানানো রয়েছে বা চরণ চিহ্ন, যাই হোক। চরণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। চরণ চিহ্ন কি আর থাকে, চরণ বানানো রয়েছে। দিব্য ভক্তির দৃষ্টি দ্বারা দর্শন করতে পারেন। লানের স্মৃতিতে মা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের ও সন্ন্যাস গ্রহণের স্থান। এই যে এখানে একটা অ্যাপার্টমেন্ট মতো লাগছে, তো বিশাল ব্যাপার সব মন্দিরের ধারে কাছে। এই যে 22 সেপ্টেম্বর 2020 হয়তো গেটটা হয়েছে। সামনে এই যে কেশের সমাধি মহাপ্রভু। আর এই যে এখানে এই নিম গাছ, বট গাছের নিচে মহাপ্রভু মস্তক মুন্ডন করেছিল মধু নাপিত, হয়তো খুব সম্ভবত মধু নাপিত। আর এই যে গৌরাঙ্গ মন্দির কাটোয়া, যেখানে মহাপ্রভু কেশ সমাধি ও গদাধর দাসপ্রভুর পূর্ণ সমাধি। সেখানে লেখা হয় চিত্তধর ঈশ্বরী অন্নপূর্ণাধর, চিত্তধর ঈশ্বরী অন্নপূর্ণাধর, মানে তাদের স্মৃতিতে এটা করা হয়তো। রাধে সবাইকে, হরে কৃষ্ণ। এই যে গেটের ভিতর দিক থেকে আমি করছি, এখানেই প্রসাদ খাবো, আজকে থাকবো এখানে। মানে এখানে আমি রয়েছি মন্দিরের গ্রাউন্ড, এখানে অনেকে থাকে, আমরাও রয়েছি। বয়স্ক কিছু মহিলা, বৃদ্ধ বিধবারা থাকে, বয়স্ক লোকজন সেখানেই রয়েছে। আর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। এখন বাজে 11:03, আমাদের 4:20-তে ট্রেন। এরকম 4টে বা 4:20-র দিকে ট্রেন আমাদের, কাটোয়া শিয়ালদা। সেখান থেকে শিয়ালদা আসতে ধরতে 10-10:30টার দিকে, মানে 12টার দিকে পৌঁছবো চাঁপাপুকুর স্টেশন আমাদের। তো বন্ধুরা, এখানেই মহাপ্রভুর কেশ মুন্ডন করেছিল মধুনাপ্তি, আই থিঙ্ক মধুনাপ্তি নাম হবে। তো এই সেই বট গাছ, এখানে উপস্থিত ছিল মুকুন্দ, গদাধর, চন্দ্রশেখর আচার্য, নিত্যানন্দ প্রভু, ব্রহ্মানন্দ পণ্ডিত, আই থিঙ্ক গদাধর পণ্ডিত, আর মুকুন্দ দাস, আই থিঙ্ক মুকুন্দ দত্ত আই থিঙ্ক। চৈতন্য আমি তো পড়েছি, অনেকদিন আগে পড়েছি, তো খেয়াল নেই। আর এখানে প্রচুর সংখ্য একসাথে। দর্শন করুন বন্ধুরা। এই যে দূরে গৌরাঙ্গ মন্দির, বিগ্রহ দর্শন করালাম না, আমি করাতেও চাই না, মাঝে মাঝে করিয়ে ফেলি ভুল করে। 11টা 8 বাজে, এখন ওখানে টাইমও দেখাচ্ছে। আর এই যে এমনি গৌরাঙ্গ মন্দির, ঠিক আছে, গৌরাঙ্গ পাড়া, এটা গৌরাঙ্গ বাড়ি। আমি দেখাতে চাই না, তাও মাঝে মাঝে দেখে ফেলি। এখানে সব মহাপুরুষেরা চৈতন্য মহাপ্রভুর প্রশংসা যে করেছেন সেটাই আছে এখানে, তার প্রমাণ উদ্ধৃত করা আছে বিভিন্ন গ্রন্থ আদি থেকে, গ্রন্থ প্রবচন এরকম মনে হয়। ছবি তুলে নিলাম এগুলো, এখন তো পড়া সম্ভব না এই গরমে। এখানে ঘুরছি আগে, এই জায়গাটা ঠান্ডা, সত্যি কথা বলতে গেলে গরম লাগছে না বিন্দু মাত্র। হচ্ছে এখানেই থেকে, যেখানে গরমের কোনো লেশ নেই। এখানে অফিস ঘর আছে গৌরাঙ্গ বাড়ির, গৌরাঙ্গ পাড়ার গৌরাঙ্গ বাড়ি। এই যে বট গাছ দেখুন,
কত সুন্দর দর্শন হবে বট গাছের। এই যে গৌরাঙ্গ বাড়ির মন্দির দূর থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গেটের পিছন দিকটা, উপরে আছে, উপরে স্মৃতিতে আছে কিছু লেখা গেটে, শ্রীখণ্ডের প্রাচীন বৈষ্ণব গ্রন্থ এরা উদ্ধৃত করা আছে সব। যেখানে লেখা আছে শ্রীমান মহাপ্রভু কেশ মন্ডন স্থান হেড টনশিওর সাইট 2005-এ আই থিঙ্ক এটা তৈরি হয়েছে। এখানে অনেক কিছু কালের স্মৃতিতে এগুলো সব তৈরি করা হয়েছে, সেটাই। এখান দিয়ে অলিগলি, এই যে অলিগলি বিভিন্ন ভবনের দিকে চলে যাচ্ছে, মানে এখানকার যারা সেবায়, যারা বংশ পরম্পরায় মন্দিরে সেবা করছেন তারা হয়তো থাকেন সব এখানে। ওখানে একটি ভবন, এখানে একটি ভবন, অ্যাপার্টমেন্ট তো দেখছি এটা মানে অন্য কেউ থাকে, যাদের জায়গা সে হয়তো বিশাল বাড়ি করেছে। মানে এই যে গৌরাঙ্গ মন্দির, আর এখানে গিয়ে দেখলাম অন্য একটা ভবন আছে কি, যাই হোক। তুলসী মন্দিরে প্রদক্ষিণ করলাম, আর কেশব ভারতী পূর্ণ সমাধি আর মহাপ্রভুর নাম প্রকাশের স্থানে প্রদক্ষিণ করলাম। আর কোথাও প্রদক্ষিণ করা যাচ্ছে না তো, এটা এখানে করা যাচ্ছে না। এখানে দাস গদাধর প্রভু আর মহাপ্রভুর কেশ, এটা মহাপ্রভু কেশের সমাধি, এটা প্রদক্ষিণ করা যাচ্ছে না, বট গাছটাও করা যাচ্ছে না, জায়গা নেই ঠিক, ওই জন্য আর করতে পারিনি পরিক্রমা মার্গ, প্রদক্ষিণ মার্গ এখানে আছে। বাবার বিশাল অ্যাপার্টমেন্ট টাইপ, এখানে বিশাল অ্যাপার্টমেন্ট ভাই সাহেব। আর গৌরাঙ্গ বাড়িতে, গৌরাঙ্গপাড়ার গৌরাঙ্গ বাড়িতে মহাপ্রভু যেখানে সন্ন্যাস নিয়েছিলেন কেশব ভারতীর কাছ থেকে, যিনি ছিলেন শঙ্করাচার্যের পরম্পরার, এবং তিনি তাও মহাপ্রভুকে হরিনাম সংকীর্তন করতে বলেছিলেন, কারণ তিনি জানেন যে সে ভগবান। হ্যাঁ না, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ সবাইকে মিত্র। তো বন্ধুরা এই গাছে এখানে লেখা আছে দ্য ট্রি হোয়ার আন্ডার লর্ড গৌরাঙ্গ টুক হিজ সিট, এখানে বসেছিলেন। দ্য ডিভাইন ট্রি অফ কণ্টকনগর দ্যাট শেল্টার্ড লর্ড গৌরাঙ্গ 2005 সালে তৈরি হয়েছে। এই কণ্টকনগরের এই কাটোয়ার কণ্টকনগরের এই বটবৃক্ষ একমাত্র বৃক্ষ যে মহাপ্রভুকে আশ্রয় দিয়েছিল বলছে সন্ন্যাস নেওয়ার সময়। বন্ধুরা আমরা আজকে এখানে, কালকে এখানে, যাই হোক আপনাদের একটা জিনিস দেখায়, পিতলের মনে হয় এটা তুলসী গাছ এখানে বেঁধে রেখেছে, জলটা নিচে পড়ে যাবে, বেশ সুন্দর। এটা হচ্ছে জয়গুরু শিবহরি স্মৃতি ভবন, এখানে 2-3 তলা বাড়ি করে রেখেছে আশেপাশে সব। পরশুদিন সকালে আমরা মায়াপুরে প্রভুপাদ ঘাটে স্নান করলাম, কালকে বিকেলে আমরা নবদ্বীপ ঘাটে স্নান করলাম, পরশুদিন সকালে সব স্পটগুলো ঘুরলাম গঙ্গা স্নান করে মায়াপুরের, কালকে সকালে নবদ্বীপের স্পটগুলো ঘুরলাম, রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে। যাই হোক আজকে গৌরাঙ্গ বাড়িতে, আমি বিশ্বাসই করতে পারছি না আমি গৌরাঙ্গ বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এখন তুলসী মহারানী, একটু পরেই খাবার দাওয়া 11:22, এই 1:30-2টোর দিকে বললো খাবার রেডি হয়ে যাবে এখানে। তো বন্ধুরা সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা হচ্ছে গৌরাঙ্গ বাড়ি, আর হচ্ছে ভিডিও বানাবো না, হয়ে গেল আমার। এবার বৃন্দাবন, তারপর পুরী এক সময়, বৃন্দাবন থেকে ফিরলে, যদি ফিরি অবশ্যই পুরী ভ্রমণ করে নেবো। বাস মায়াপুর, নবদ্বীপ, কাটোয়া সব হয়ে গেল, যেগুলো আসল জায়গা আর কি, সব দেখা হয়ে গেল বন্ধুরা। সবাইকে রাধে রাধে। এই গেট থেকে, এই জায়গা থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই বট গাছ দেখিয়ে শেষ করছি আজকের ভিডিও মোটামুটি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানে গৌরাঙ্গ বাড়ির পিছিয়ে শেষ করছি। নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। ফোকাসই নিতে চাচ্ছে না, তো জুম আউট হয়ে যায় মাঝে মধ্যে। এই যে এইবার নিয়েছে বট গাছের, এইবার দৃশ্যটা নিয়েছে, যেখানে এই সেই বট গাছ বন্ধুরা, যেখানে মহাপ্রভু কেশ মুন্ডন করেছিল, আই থিঙ্ক মধুনাত্তি।
মধু নাপিত কাটোয়ার। ঠিক আছে, মহাপ্রভু নবদ্বীপ থেকে সাঁতরে এসেছিলেন গঙ্গায় স্নান কাল বিকেলে আমরা করলাম। তো আজকে চলে এলাম একবার ট্রেন ধরে কাটোয়া, 8টার ট্রেন ধরে ওখান থেকে 9টার দিকে পৌঁছে গেলাম। আবার এইখানে আজকে ঘুরে টুরে 4:20 ট্রেনের দিকে বেরিয়ে যাবো শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে হাসনাবাদ ধরে বসিরহাট লাইনে চাঁপাপুকুরে নেমে যাবো। আমরা এই হচ্ছে গৌরাঙ্গবাড়ি বন্ধুরা। পাখি উঠছে একটা মন্দিরের পতাকা ওইদিকে বসলো এখানে। আবার এই যে মন্দিরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, স্বাগতম, ওয়েলকাম। এখানে এই যে কৃষ্ণ মহাপ্রভু আর জগন্নাথজি, এটা লেখা আছে। হ্যাঁ, তো অফিস ঘর ডলি দাসের স্মৃতিতে নাকি লেখা আছে। এখানে ডান দিকে গিয়ে ডান দিকে বাথরুম, এদিকে অনেক কিছু আছে। ডলি দাসের স্মৃতিতে বা ডলি দাসের স্মৃতিতে শ্রী গৌরাঙ্গ। ও সাইডে লম্বা লম্বা করে অ্যালফাবেটে লেখা আছে শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস, তারপর রিনাউন্সিয়েশন সেটাই রিনাউন্সিয়েশন ইতিহাস, রিনাউন্সিয়েশন ওইটাই লেখা। আর টেম্পেলস 11/2005, মানে এই তো অক্টোবর 2005 থেকে পরিষ্কার। অক্টোবর 2005 মনে হয় তৈরি হয়েছে এই মন্দিরটা, বা নতুন করে হয়েছে। উপরে একটা মাইক লাগানো আছে, গঙ্গা মাইক। এখানে দেখছিলাম মনে কোথাও গঙ্গা মাইকটাই পাওয়া যাচ্ছে, গঙ্গা কোম্পানির। অনেক ছাগল ঘুরছে এখানে দেখছি, বেশ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নানা রকম বই পাওয়া যায় এবং ছবি পাওয়া যায়। ঘরে এরকম কৃষ্ণ মহাপ্রভু আর জগন্নাথ। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে বন্ধুরা। সবাইকে ভালো থাকবে না, বাড়ি চলে যাবো। আর হয়তো ভিডিও করবো না আমি এখন আর। এই যে মহারাজ বসে ভজনা করছে, হয়তো দেখা যাবে না এখান থেকে। এই যে ফোনে আছে বাসু বাবা। তো চলুন, সবাইকে হরে কৃষ্ণ রাধে। দিকে এটা ভিতর দিক থেকে দেখাচ্ছি মন্দিরের গেটের বাইরের দিক থেকে দেখিয়েছি। সাইকেল আছে আর এমনি জাম আছে, সরু সরু রাস্তা নবদ্বীপের মতো এখানেও। এই যে আমরা প্রসাদ পেয়ে গেলাম এইখানে বসে। মহাপ্রভু যে গাছের তলায় কেশ মুন্ডন হয়েছিল সেই গাছের ছাওয়ায়, একদম তলায় তো বলা যায় না, মোটামুটি তলায় ছাওয়ায় এইখানে সব প্রসাদ পাচ্ছে গৌরাঙ্গ বাড়িতে। একটা খাওয়া যদি 2জন ভাগ করে খাচ্ছি, তাই জন্য এখানে বসতে বললো। মহাপ্রভুর কৃপা যে এই গাছের তলায় আমরা ঢুকে পেয়েছি। মন্দিরে রাঙি নেয় না, গাছের তলায় প্রাকৃতিকভাবে একদম। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে বন্ধুরা, হরি বল। কাটোয়া জংশন, এটা হাওড়া বেরিয়ে যাওয়ার পরে দিকে তারপর শিয়ালদা আসবে। হাওড়ার গাড়ি বেরিয়ে গেলে শিয়ালদা গাড়িতে পেয়ে যায়। ওখান থেকে কাটলে ভিতর থেকে কাটলে কি আলাদা? একই নিশ্চয়ই। এখন আমরা কাটোয়া জংশনে পৌঁছে গিয়েছি। এখানে হয়তো তেলের গাড়ি, পেট্রোলের মালগাড়ি দাঁড়িয়ে আছে আই থিঙ্ক। এই যে বহুত বড়, এটা 4, ওটা 3 আসবে বলে হাওড়া বেরিয়ে যাওয়ার পর। ঠিক আছে, আগে আমরা এখানে নেমেছিলাম যেখানে তেলের গাড়ি পেট্রোল যে কাটা, এখানে মানে নামিয়েছিল আগেবার, ঘুরে গিয়েছিলাম। আবার 1 নম্বরে, আবার এখানে হচ্ছে 1 নম্বর দিয়ে এলাম আবার গৌরাঙ্গবাড়ি থেকে। এই যে কাটোয়া জংশন, এখানেও কাটোয়া জংশন, এখানেও কাটোয়া জংশন। চার্জ নেই আমার ফোনে, আর ভিডিও বানানো হবে না, আর ইচ্ছাও করছে না। একদম সমুদ্রে ঘুরে ঘুরে অবস্থা খারাপ, এনার্জি নেই একদম। আসলে রাধে রাধে, হরে কৃষ্ণ। আবার শ্রীরাম জয় রাম জয় জয় রাম গান হচ্ছে হয়তো। আবার
হ্যাঁ এরপরেই আসবে তো। এই যে দমদম জংশন। বসুন তো এখন, আপনি পরে দেখা যাবে এটা। সামনে এসে গিয়েছি কাটোয়া থেকে, এবার হাসনাবাদ ট্রেন ধরতে হবে। এই যে দমদম জংশন বন্ধুরা, শিয়ালদা গেদে শিয়ালদা হাসনাবাদ তখন আসে, এখন 7:42 বললে কেন, কিন্তু গেদে গেদে হাসনাবাদ আসেনি এখন। বন্ধুরা আমরা বারাসাত জংশন এসে গিয়েছি গোবরডাঙ্গা লোকাল ধরে, হাসনাবাদ লোকাল ধরতে পারিনি এবং অনেক ট্রেনই ধরতে পারিনি বারাসাতগামী। তো দেখা যাক, একদম লাস্টের মাথায় মনে হয়। চলো হ্যাঁ আগে দেখা যাবে, হাসনাবাদ লোকাল যখনই দেবে তখনই ধরতে হবে। এখন একটু ফ্রেশ হতে যাচ্ছি, এদিকে দেখি কোথায় আছে। এদিকে বাথরুম আছে ওই সামনে, এখান দিয়ে যাচ্ছ কেন? চলো চলো 5 নম্বর, চলো। আমরা এই চাঁপুর পৌঁছালাম 2 নম্বরে, 1 নম্বরে ঢোকে। এখন বাজে 10:31, মানে 10:30। এই যে ছেড়ে দিল এখান থেকে। হ্যাঁ না, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজি ফাটাচ্ছে না। অবস্থা একদম খারাপ। বাড়ি এসে ফোন চার্জে বসালাম, 2% চার্জ হয়ে গেছিলো, প্রায় সুইচ অফ হয়ে গেছিলো। ফোনও করতে পারছিলাম না, এয়ারপ্লেন মুড করে দিয়েছিলাম ট্রেনে আগে পুরো ট্রেনে আসলাম বিকেল থেকে। এখন এই রাত্রি 10:53, 11টা এসে পৌঁছলাম প্রায় বাড়িতে। রাজা এসে হরে কৃষ্ণ হরি বল, কাটোয়া থেকে এলাম বাড়ি সেই। আর ঝামেলা হলো, দমদম থেকে মাঝেরহাট লাইন বন্ধ করে দিয়েছিল, বিশাল ভিড়, কেটে কেটে আসতে হলো। শিয়ালদাটা বারাসাত হলো, তারপর বারাসাত থেকে হাসনাবাদ হয়ে গেল। ওরা জানে, ওরা ওখানতে বসে আসবে, তো আগে দাঁড়িয়ে এলাম গোবরডাঙ্গা লোকালে। শিয়ালদা থেকে বারাসাতে কিছুটা বসে, তাও বেশিরভাগটাই এই কিছুটা দাঁড়িয়ে, তাও বেশিরভাগটাই বসে এলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর পরে কথা হচ্ছে আপনার সাথে, ঠিক আছে? রাধে রাধে।